বলো আমার পরি নামে পরিণামের কিবা আমার কি বায়া আছে আমার হরি ভজন আমার হলো আমার হরি ভজন আমার না রে সেদিন আমার পরিণামে সেদিন আমার পরিণামে বলো কিবা হবে আমার হরি ভজন আমার হলো হলো না রে শেষের দিনে সাজিয়ে দেয় তুলসীর মালা গলায় দিয়ে বলে সর্বঙ্গে তিলক দাও কেউ বলে ভক্তের পদধূলি অঙ্গে দাও জীবনের শেষ বেলায় যদি এই ব্রজের ধুলি অঙ্গে লেপন করিতে পারে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না নিবেদন করে রাখতে হয় প্রভু হে যেদিন আমার শেষ যাত্রা হবে সেদিন আমার এই দেহ কুঞ্জখানা যেন তোমার সেবায় লাগে সেদিন আমায় ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে সেদিন ভক্তের চরণ অঙ্গে সেদিন আমার অঙ্গে আমায় ভক্ত বেশে সাজায় দিও ধুলি সেদিন আমার অঙ্গে সেদিন আমায় ভক্ত সবাই চরণ ধুলি মাখুন আমার এ প্রাণ পাখি যেদিন চলে
রে ভক্তের চরণ ধুলি ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি আমায় ভক্ত বেশে সাজায় দিও কৃষ্ণ সেবা লাগিতে পারি ভক্ত সেবা লাগাই দিও সেবা কৃষ্ণ সেবা লাগিতে পারি ভক্ত বেশে সাজাই দিও ভক্ত বেশে আমায় সাজাই দিও সেদিন আমায় ভক্ত বেশে সাজায়ে দিও ও রে হে রে বাবা, মানুষ দেহ ত্যাগ করার পরে তাকে সাজিয়ে দেয়। মানুষ দেহ ত্যাগ করার পর বা জীব দেহ ত্যাগ করার পর তাকে সাজিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আগে থেকেই যাদের দেহ, মন ও প্রাণ, মন হলো আত্মা বা রুহু। আত্মার তত্ত্ব জানতে হয়। এনম আত্মানম ন দহতি, আত্মাকে কখনো আগুনের দ্বারা পোড়ানো যায় না। আত্মাকে আগুনের দ্বারা পোড়ানো যায়? এনম আত্মানম ন ছেদন্তি, আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না। এনম আত্মানম ন শোষবতী, বাতাসের দ্বারা একে শুকানো যায় না। না ক্লেদয়ন্তী, একে জলের দ্বারাও পচানো যায় না। जो व्यक्ति एनम आत्मानम तत्तत्व, যারা এই আত্মার স্বরূপ জানেন, কৃষ্ণ বলছেন ত্যাগতম দেহ, দেহ ত্যাগ করার পর না পুনর্জন্মতি, তাদের পুনরায় জন্ম হয় না। মা মিতি, তারা আমাকে প্রাপ্ত হন, আমার চরণ হরিবা তাই সে সেবা, ঈশ্বরের সেবা, ঈশ্বর আরাধনা
ঈশ্বরের প্রতি শরণাগত হওয়ায় মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু এসে জগতের আত্মচৈতন্য জাগাবার জন্য তিনি এসেছেন। জগতের এই আত্মচৈতন্য জীব যতক্ষণ না হয়েছেন তাকে শুধু এই জন্ম মৃত্যুর চক্রে আসা যাওয়াই করতে হবে। আসা যাওয়াই করতে হবে, কিন্তু কিভাবে আসবো, কোথায় যাব, এগুলো আমরা জানি। কর্মফল, যে যেমন কর্ম করবে তিনি তার কর্মফল অনুযায়ী সেখানেই যেতে পারবে। তাই মহাপ্রভুর নিজে ভক্ত হয়ে রাধা প্রেম মানে বৃন্দাবনে রাধারানীর বিশুদ্ধ ভালোবাসা, সেই প্রেম জগৎ মাঝে দান করছেন। আমাদের বাসুদেব গিয়েছেন, ওরে যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। ও যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। জানো রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানালো কে। হেন রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে রে। জানো রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে। রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে রে। এই না জগৎ মাঝে কে জানাতো, ও জগৎ মাঝে কে জানাতো। এই না রাধা প্রেমের কি মাধুরীমা, হলো জগৎ মাঝে কে জানাতো। হরে রাধা রাধা প্রেমের হরে মরিমা, বলে বলে জগতে মাঝে কে জানাতো। ওই না রাধা প্রেমের কি মাধুরীমা, জগৎ মাঝে কে জানাতো। মাঝে কে জানাতো। জনমে জনমে
জন্মে না প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি অহর্নিশি কৃষ্ণ বলে আরে কাঁদিতে পারি দিতে পারি যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। আমি অহর্নিশি যেন কাঁদিতে পারি আমি যেন এ ভক্ত সেবায় লাগিতে পারি অহর্নিশি যেন কাঁদিতে পারি যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। যেন মান অভিমান তুচ্ছ করি ভক্ত সঙ্গ করিতে পারি। আমরা মানভিমান ওরে তুচ্ছ করি যেন এ ভক্ত সেবায় লাগিতে পারি আরে আমি যেন লাগিতে পারি। আমার বিষয় অভিমান করি হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরি হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি হিরে এই ভিক্ষা চাই আর অন্য কোনো ভিক্ষা নয় গো মহাপ্রভু নিজে ভিক্ষা চাইলেন আমাকে ভিক্ষা দাও। প্রেম জলে ঢুলু ঢুলু লোচন তারা জলে ঢুলু ঢুলু লোচন তারা প্রেম জলে ঢুলু ঢুলু লোচন তারা